ऐसे संकट की घड़ी में দুশ্চিন্তা পিছু ছাড়ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একে তো যুক্তরাষ্ট্রের শতভাগ শুল্ক আরোপ, অন্যদিকে গত কয়েক বছরে প্রায় সব প্রতিবেশীর সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্ক যাচ্ছে মোদী সরকারের। তার উপর সম্প্রতি সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে নরেন্দ্র মোদীর। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের নিয়ন্ত্রণ হারিয়েছে অনেক আগেই। সবশেষ শেখ হাসিনায় ভর করে বাংলাদেশের উপর ছড়ি ঘুরাতো ভারত সরকার। তবে গত 5 আগস্টের পর সে বাংলাদেশের উপর থেকেও নিয়ন্ত্রণ হারায় মোদী সরকার। আর সুযোগটা দারুণ কাজে লাগাচ্ছে অঞ্চলে ভারতের প্রধান হুমকি চীন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে কমিউনিস্ট দেশটি। ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সম্প্রতি চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণে চীন সফর করেন ডক্টর ইউনূস। যদিও চীন সফরের আগে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ডক্টর ইউনূস, তবে নানা জটিলতায় তা হয়নি। অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে মরিয়া ভারত সফরটিকে নিশ্চিতভাবে ভালো চোখে দেখেনি। তার উপর ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য আগুনে ঘি ঢেলেছে। সফরে ডক্টর ইউনূস বলেছেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণভাবে ল্যান্ডলক। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। সেভেন সিস্টার্সের জন্য এই অঞ্চলে বাংলাদেশই সমুদ্রের একমাত্র অভিভাবক। এই বক্তব্যের পর ভারত জুড়ে নিন্দার ঝড় উঠে। একে বিপজ্জনক উল্লেখ করে বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করেন ভারতের রাজনীতিকরা। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। তবে ভারতের এসব হুমকি ধামকি টেকেনি 24 ঘন্টাও। বিকেলে ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে 4 এপ্রিল বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বৈঠকের বিস্তারিত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে বৈঠকের অনুরোধ জানিয়েছিলাম, তাই আশাবাদী হওয়ার যৌক্তিক কারণ আছে। বৈঠক হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দেবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কি করবো আমরা? আমার কিছু করার নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। আমার জানা মতো আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিংয়ের সম্ভাবনা আছে, মিটিংটা হবে তিনি, অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই। আই হ্যাভ সিন দি প্রেস অন দিস। সে করে আমি বলছি যে আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু মন্তব্য করব। সব ঠিক থাকলে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম মুখোমুখি বৈঠক। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আগামীকাল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। বিমস্টেকের সদস্য রাষ্ট্রগুলো হল বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।